Good afternoon. Good afternoon, sir. Okay. Go back on. Hey. Pura bas. কি পরীক্ষা ছিল? ইতিহাস, হিস্ট্রি। ঔপনিবেশিক ভারতে যে শিল্প অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল তারা হলো চামড়া শিল্প, চিনি শিল্প, সুতা কাপড় শিল্প। সুতা কাপড় শিল্পটাই ঠিক আছে। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে কি? হ্যাঁ, সম্পদ বহির্গামী। টেনিয়াস্ট প্রজাস্বত্ব আইন চালু হয় কবে? 1885। এই পিছনে কি? সামনে থাকা, নিজের কাজ কর। সতীদাহ প্রথা বন্ধ করার জন্য লড়াই করেছিলেন রাজা রামমোহন রায়, সতীশচন্দ্র সেন নয়। সতীদাহ প্রথার জন্য, বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ডি রেজিও। এটা ঠিক আছে না? বিদ্যাসাগর করেছিস? ডি রেজিও। ডবল দাগ দিয়েছি সেদিকে। ব্যারাকপুর। ব্যারাকপুর বলছে ব্যারাকপুর সিপাহী বিদ্রোহের সূচনা করেন লক্ষ্মীবঙ্গ নানা সাহেব না মঙ্গল পাণ্ডে। এটাও তো ভুল করেছিস। মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর। জাতীয় শিক্ষা পরিস্থিতি গঠিত হয়েছিল, ঠিক আছে। কত সালে লিখেছিস? 1905, 1906 না 1900? বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যে পত্রিকাটি জড়িত ছিল যুগান্তকার সম্প্রচার না বঙ্গদর্শন? কোনটা লিখেছিস? যুগান্তকার। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে চকমকি পাথর ওভাবে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছিল জমিদার সভা, আত্মীয় সভা না ভারত সভা? শূন্যস্থান পূরণ করো। ড্যাশ প্রথম পাটের কারখানা চালু হয়? কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়? বল। সাগরের কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন কে? লর্ড ওয়েলেসলি।
দিগম্বর বিশ্বাসের নেতৃত্ব দেন কিসের? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ? উমেশচন্দ্র যাদব। কি বন্দ্যোপাধ্যায়? যাদব আছে তো। নরমপন্থীদের নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলা হতো? আত্মীয় সভা রামমোহন রায়। জাতীয় মেলা নবগোপন মিত্রা। সত্যসেন সমাজ চন্দ্রপুর। আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী। এক কথায় উত্তর দাও যে কোনো একটি। দাদন শব্দের অর্থ কি? দাদন শব্দের অর্থ কি? অগ্রিম অর্থ প্রদান। যে ইজারাদারি ব্যবস্থা চালু করেন তাকে কি বলে? নীলকরদের অত্যাচারের কথা কোন নাটকে উল্লেখ আছে? নীলদর্পণ। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? কোন বিদ্রোহের পর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে? স্বামী বিবেকানন্দ কবে শিকাগো শহরে সম্মেলনে যোগ দেন? বাংলার অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন? নব্যবঙ্গ কাদের বলা হতো? ছাত্রদের। 19 শতকে নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে দুজন নারীর নাম লেখো। সূর্যাস্তায়ন কি? কবে বাংলা বিভাজন করেছিলেন? মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো। এগুলো পরিচিত। এলবার্ট বিল বিতর্ক কি? ভারতের রেলপথ বিস্তারের 3টি সুফল লেখো। সুফল যেমন আছে কুফলও তেমন আছে, ঠিক আছে? টিকা লেখো। সাঁওতাল বিদ্রোহ আর বঙ্গ বিরোধী আন্দোলন। সোজা কোশ্চেন। নরম করে যারা আগুন জ্বলছে খেত জীবনে মনে আর সেগুলো হজম করতে সময় এর পর মানুষ তার শরীরে নানা বদলে তারপর শুধু হলো আর কাঁচা থেকে জল ঝরছে পুড়িয়ে খাবার থেকে আলো রানী বললো দিদি তাহলে কিভাবে থেকে বাঁচতে খাবার জলছে কখন মানুষ আর কি কাছে লাগলো আগুন দিদি মনি বললেন আগুন সময় বাকি ভয়ে পায় মানুষ পশুদের হাত থেকে বাঁচায় ভয় দেয়া আগুন থেকে আলো হয় তারা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যারা তারা নানা কিছু
পৌষ পয়ুকা রেখে পরে পরে পয়ুকা রেখে পড়া পড়া অনেক কিছু আর দশটা মিশিয়ে মিশ্রিত ধাতুকে আমরা সংগ্রহ ধাতু এটা বলি। কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা ধাতুর মিশিয়ে মাত্রা মিশিয়ে গলিয়ে নেওয়া হয়। তরল বস্তু ঠান্ডা হলে সংগ্রহ ধাতু পাওয়া যায়। তোমাদের চেনা আর কয়েক সংকর ধাতু হলো গয়না, মাটির হাড়ি কলসি সবাই তাহলে পাওয়া গেল যারা সোনা পেতল দেখে দেখা দিদিমণি বললেন নিজে জলে দেখা বলল বেশি করে দেখা তোমার আর হয়ে গেলে পুরানো মাটি সময় ভেঙে যায় নষ্ট হয় না ধীরে ব্যবহার করে মানুষ বাড়ি বানানোর জন্য আমি আর পুরা মাটি গেল জানা কাজ তৈরি করা আগুনে লাগে বললো আমি আমার মা বাড়ি দিদিমণি বললেন আগুন ব্যবহার করার কারণে শিখতে পারলে মানুষ কিভাবে ক্ষমতার ব্যবহার তারা সময় ছিল তারা তাই তারা ভয়ে দেখে পেত আগুন মানুষ রোজ কাজে বেঁচে থেকে সময় ভুলে জিনিস গেল গাছের পাতা ছাপা এগুলি কোটি বছর আগে কিছু গাছের পাতা চেহারাটা কিছু ছিল জলা জায়গা আজ লোক পেয়েছে আমরা
গেলে পারবি না দেখলে আবার দিলে মনে করে দেখা আর এসএসসি পদ্ধতি কোনো রাখা কিন্তু রাশিরেখা এর গায়ে কিলোগ্রামে ওই কাগজকারী রাশি মাপার জন্য দোকানদার যে যন্ত্র ব্যবহার করলো সেটা হলো দাঁড়িপাল্লা ভর মাপা। এই যন্ত্রের এর একটা নাম হলো সর্বপ্রথম তুলা যন্ত্র। এক মাপে মাপা যন্ত্রের নাম হলো বার করা রাখা হয় থাকা বস্তু পরিমাণ ঠিক হলে মাত্রা আসে জল পাইলে রাস্তা দিয়ে চারিদিকে জল বেঁধে গেছে আমি তো আমার মালিক টেক করে তুই আমার থেকে বাড়ি দেখি যেমন জায়গায় পথ আমার কি করে তারপরে পড়ালে জীবন আমি খুলব পড়াচ্ছে পরীক্ষা দিয়েছি রাস্তায় খাবার দিয়েছি আবার ঘুরে গেছি মিস করে কি বলছিস জমি ভর্তি করতে বলো
চার একটু বাস তুই ওই বলছে ঘরে ঢুকে স্যার জানা গান পড়া দাও এই আসি কি বল বই দে চন্ডি করে দাও সব দিলে সব চলছে আর এগুলো সেই দিন আমরা কি যাব বলা দাও না কি মা বলছি ঢুকতে নেই দেন আমাদের এই ঠিক পড়া রে থাক এই যে মানুরা এসে কি রে ভাই কিছু হ্যাঁ দেখতে এসেছিস পড়াশোনা দেখতে পারবি রেডি করো তারপরে রেডি হয়েছে তো পরীক্ষা এই রাত বলে পরীক্ষা দিতে যাবা আর কি মারছো তোমরা এই দে পাখি দে পড়া কি পড়েছিস দেখি দে 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 তাই দে কথা হবে না স্যার আমাদের দাঁড়া তোকেও দেখছি ওটা তো পড়া দাও স্ট্যান্ড আপ এখন দাঁড়া এই দিদি কথা বলি আমাদের যে করেছে তোমাদের দুজনের উদ্দেশ্য ম্যাগমা কাকে বলে বল 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 তাড়াতাড়ি বল ম্যাগমা কাকে বলে লাভা কাকে বলে বল 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 ইয়ে কথা কানে যাচ্ছে না কি কি পড়েছিস তুই আমাকে সেটা বল এতক্ষণ ধরে তাহলে তুই খেলছিলি কেন বল পড়া আগে রেডি কর পড়া রেডি কর এই দে তোকে দেখি এবার স্ট্যান্ড আপ এদিকে আয়। এদিকে আয়। আগুন কিভাবে আবিষ্কার করেছিল আগুন হচ্ছে চকচকে পাথর দিয়ে চকচকে কথা দিয়ে হ্যাঁ কান্দা রোড বসকার 10 বার কোথা 10 বার ঠিক তুই এদিকে আয় তুই তোর জায়গায় যা বল আগুন কিভাবে আবিষ্কার করে ফেলেছিল হ্যাঁ চকমকে করতে কোন সময় জলের সমস্যা হয় কোন সময়ে জলের সমস্যা হয় বল গরম করে 15 বছর 20 বার বল আগুনের সাহায্যে আমরা কি কি খাওয়া মানে পুড়িয়ে খাই কি পুড়িয়ে খাই আমরা আগুন দিয়ে আগুনে আলু বেগুন পুড়িয়ে দিই। আগুনে পুড়িয়ে আমরা কিছু জিনিস তৈরি করি সেগুলো কি আগুনে পুড়িয়ে আমরা কোন কোন জিনিস তৈরি করি আগুনে পুড়িয়ে পিঠ তারপর মাটির কলসি মাটির থালা মাটির গ্লাস জীবনযাত্রা বদলে যায় কিভাবে বল জীবনযাত্রা বদলে যায় কিভাবে তুই বল জীবনযাত্রা বদলে যায় কিভাবে মাটি পোড়ালে কি হয় মাটি পোড়ালে নরম হয় না শক্ত হয় আগুনের ব্যবহার জানার আগে মানুষ কি কি খাবার খেত আজকে কাঁচা মাংস তারপর
দই বড়া? না ঠিক করে দেবে কাঁচা মাংস তারপর আলু খেতে কাঁচা ঝোল আগুনের ব্যবহার জানার আগে ঝোল শেখে তো? কাঁচা মাংস খেতে সেগুলো কি? আলু বাথরুমে গেলাম কাঁচা ডিম খেত এইসব যা দেখা যায় পর এখনো কিচ্ছু হয়নি। ধর দে আমার হয়েছি আমার হয়নি না এখনো পর গোড়া ডিম হয়েছে। এইটা আমি বল করে নাই সাধু চয়ন কামিন। ওইটা বলতে বলেছে পোশাক কারা পরে? ডাক্তার মানুষই পরে। মানুষ কি ডাক্তার হয়? মানুষ মানুষ কয় প্রকার মানুষ বল? দুই প্রকার। কি কি? নারী আর পুরুষ। পুরুষরা কি কি পোশাক পরিধান করে? গলা থেকে পা পর্যন্ত ঝললা জিন্স আর লুঙ্গি জামা প্যান্ট পুরুষরা ধুতি পাঞ্জাবি পাজামা পরে আর মেয়েরা শাড়ি কাপড় শাড়ি ব্লাউজ এসব পরিধান করে। পোশাকের রং কেমন? ছেলেদের সাদা আর মেয়েদের নানান রঙের। কি দিয়ে তৈরি? সিনথেটিক উল আর সুতো দিয়ে, সিল্ক এবং সুতির সুতো দিয়ে। পৃথিবীর 3টি অংশ জুড়ে পোশাকে কাদের চেনা যায়? ডাক্তার বাবুদের আর পুলিশদের আর নার্সদের। আসলে সালাম বললো একটা কথা বললো দিদি বললো গোলাপি কালারের জার্সি কারা পরে? ফুটবলের গোলকিপার। বলবে সালাম বললো জানো দিদি কাল আমি আগুন আবিষ্কার করেছি সবাই তার বিষয়ে শুনে বললো আরে আগুন তো নানা কিছু থেকে পাওয়া যায় তুই কি করে আগুনের এর ব্যবহার দেখালে দেশের দিনে তো আগুন